আচ্ছা, জীবনের রং কি? সাদা, কালো, নাকি রক্তের রং লাল? কেন বললাম কথাটা? তার কারণ আজ আমাদের জীবনগুলো খুব বড় একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। বিশেষ করে বলা ভালো, এই ধূসর সমাজে মেয়েদের বা মহিলাদের জীবনের রংটা ওই রক্তের রঙের মতোই লাল। আধুনিকতার দৌড়ে এই সমাজ এতটাই অন্ধ হয়ে গেছে যে ন্যূনতম শিক্ষা থেকে শুরু করে সম্মান, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এই শব্দগুলোই যেন জীবনের ডিকশনারি থেকে উধাও হয়ে গেছে। শুধু এখানেই শেষ হয়নি। এই সব কিছুর ঊর্ধ্বে এই সমাজে একটি মেয়ের, শুধু মেয়ে কেন, প্রতিটি মানুষের ক্ষেত্রেই নিরাপদে থাকাটা রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে। তবে মেয়েদের ক্ষেত্রে সেই অনুপাতটা অনেক অনেক বেশি। আর এটাই এখনকার আধুনিক সমাজের প্রতিচ্ছবি। আধুনিকতার মোড়কে অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে আমরা এই ভয়ঙ্কর সমাজটাকেই কি চেয়েছিলাম, যেখানে মানবিকতা বলতে শুধু থাকবে বিগ বিগ জিরো। আজ একটা মেয়ে, তার কাজের জায়গা, সেটা হসপিটাল হতে পারে কিংবা কোনো কর্পোরেট অফিস বা কোনো দোকান, কোথাও নিজেদেরকে নিরাপদ ফিল করে না। যেখানে বাড়ির পরে নিরাপদ স্থান হিসাবে আমরা কিন্তু এই কাজের জায়গাটাকেই মনে করি। কি শিখছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম? কি দেখছে ওরা? কি জানছে? উত্তরটা কে দেবে? এমনকি নিজের পরিবারের কাছেও, পরিবারের সদস্যদের কাছেও তারা নিরাপদ নয়। হ্যাঁ, যদিও ব্যতিক্রমটাই বেশি, তবুও এমনটাও তো ঘটল। একটা গোটা পরিবারের দুজন প্রাপ্তবয়স্ক মহিলা, এমনকি একটা বাচ্চা মেয়ে পর্যন্ত হঠাৎ করে মারা যাচ্ছে, এবং পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ ছেলেরা, তারা সুইসাইড করার চেষ্টা করছে নিজেদেরই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তদন্ত চলছে, খুন নাকি আত্মহত্যা এখনো পুরোটাই ধূসর। এ কোন সমাজ, কেমন পরিবার, যেখানে পরিবার মানুষের সব থেকে নিরাপদ স্থান বলে মনে করা হতো, সেখানে গোটা পরিবারের সংজ্ঞাটাই রাতারাতি বদলে গেল, সাথে নিরাপত্তার সংজ্ঞাটাও। ছাড় পেল না ছোট্ট মেয়েটাও। এ কোন সমাজে আমরা রয়েছি, যেখানে দুজন মহিলা মিলে আরো একজন জল জ্যান্ত মহিলার জীবনটা জাস্ট কেড়ে নিল, শুধু হিংসের জন্য। এখানেই শেষ নয়, সেই মৃতদেহটাকে ফিল্মি কায়দায় লাল সুটকেসে ভরে গঙ্গায় ভাসাতেও চলে এলো। ভাবতে পারছেন, একটা মানুষের চিন্তাধারা, রাগ, ক্ষোভ, হিংসা কতটা চরম পর্যায়ে পৌঁছালে, একটা মানুষ কতটা মানসিকভাবে বিকৃত হলে এরকম একটা ঘৃণ্য অপরাধ করতে পারে, একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, যেখানে মানুষটা তাদের পারিবারিক সম্পর্কের কোনো একজন। কি বলবেন এটাকে? খুন? আসলে খুনটা কার হলো? যিনি মারা গেলেন, নাকি যারা এমন একটা ঘৃণ্য অপরাধ করলেন তাদের মানসিকতা? একটা মেয়ে নিজের কাজের জায়গায় যাচ্ছে তার নিজস্ব গাড়ি করে, একটা সাদা গাড়ি, কিছু মদ্যপ যুবক কটূক্তি করতে থাকে কোনো কারণ ছাড়া। এরপর এখানেই শেষ নয়, পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া শেষ হলে ওই মেয়েটির গাড়িটাকে ফলো করা শুরু হয়। অশ্লীল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে থাকে ইফটিজাররা। আর এই সব কিছুর রেষারেষিতে প্রাণ হারালো ওই নিষ্পাপ মেয়েটি। মেয়েটির বাবা নেই। একবার মেয়েটির মায়ের কথা ভাবুন তো। যে মানুষটা সদ্য কয়েক মাস আগেই ক্যান্সার আক্রান্ত হয়ে স্বামীকে হারিয়েছেন, আজ কিছু কুলাঙ্গার লম্পটদের জন্য এই মানুষটা নিজের সন্তানকেও হারালেন।
এই নিরাপত্তাই তো আমরা চেয়েছিলাম, তাই না? উত্তরটা কে দেবে? আর ভাববেন না এগুলো আমার মন গড়া কোনো ঘটনা বা কাহিনী। আমার আপনার ভালোবাসার শহর এই কলকাতার এই সময়ে ঘটে যাওয়া কিছু হাড় হিম করা সত্য ঘটনা। বলতে কষ্ট হলেও এটাই বাস্তব সত্য যে আমাদের এই সিটি অফ জয়টা আজ সিটি অফ ভয়ে পরিণত হয়েছে। শুধু এখানেই শেষ নয়, এমন কত ঘটনা আছে যেগুলো সবার সামনে আসে না। রোজ রাস্তাঘাটে দিন রাত্রি নির্বিশেষে এমন কত মেয়ে কটূক্তির শিকার হচ্ছে, কত মানুষকে দিন দুপুরে গুলি করে মেরে ফেলা হচ্ছে কিংবা গলা কেটে পানা পুকুরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আবার অসম্ভব নোংরাভাবে র্যাগিং করে হোস্টেলের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া পর্যন্ত হচ্ছে। এই সমাজ যেখানে ধীরে ধীরে কালো ধূসর রঙে চারিদিকটা ভরে যাচ্ছে, হিংসাত্মক এবং বিকৃত মানসিকতায় ভরে যাচ্ছে, এই ভয়ঙ্কর ধূসর সমাজে মানুষের জীবনগুলো উপর থেকে আধুনিকতার চাকচিক্যে মোড়া হলেও ভিতর ভিতর প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে নিরাপদ শব্দটা আপদ এবং বিপদে পরিণত হয়েছে। তাই এইসব বিকৃত মানুষদের থেকে বা বিকৃত পরিবেশ থেকে নিজেদেরকে দূরে রাখুন, সাবধানে থাকুন, নিরাপদ থাকুন এবং জীবনটাকে রঙিন করে তুলুন। জীবন কিন্তু একটাই, আর এই একই জীবনেই আরও একটা ভালো জিনিস করতে পারেন। তা হলো গল্পে গৌরবকে সাবস্ক্রাইব। আজকের পর্বের সাথে একমত হয়ে থাকলে লাইক করবেন এবং বাকিদের সচেতন করতে বেশি বেশি করে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।